আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অটোতে ধান মাড়াই করার ভিডিও। আসলে এগুলো আমাদের ধান, আর ধান অনেকক্ষণ আগেই কেটে নিয়ে এসে রাখা হয়েছিল। আসলে অটোটা আসতে একটু দেরি করে ফেলেছে, আর যখনই অটো এসে ধান মাড়াই করা শুরু করেছে আমার কিন্তু তোমাদের কথা মনে হলো। তখন মনে হলো কেননা আমি একটা ভিডিও করি আর সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো এই যে অটোতে ধান মাড়াই করা হচ্ছে, দেখো আমি তোমাদের চারদিকটা একটু ঘুরে দেখাই। আর এখানে দেখো অটোতে উপরে ধান মানে খ্যারগুলো দেওয়ার পর, ধান সহকারে খ্যার দেওয়ার পর কিন্তু এদিক দিয়ে ধান বের হয়। আর এই ধানগুলোকে কিন্তু এক সাইড করে রাখা হচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের গ্রামের পিচ্চি। আসলে আমাদের গ্রামে যারই কোনো কাজ করা হোক, সব পিচ্চিরা যায় কাজ করতে। পরে ওদেরকে অবশ্য খাবার দেওয়া হয়, ওরাও খায়, খুব আনন্দ করে। আর এদিকে ধান রাখা হচ্ছে আর এদিক দিয়ে ধান বেরোচ্ছে। তো এখানে এই সাইডে দেখো একটা পিচ্চি এসে কি করছে, এই ধানের খ্যারগুলো নেওয়ার চেষ্টা করছে। আর দেখো এই দিক দিয়ে কিন্তু খ্যারগুলো বের হচ্ছে, মানে উপর দিয়ে খ্যার বের হবে আর কিন্তু নিচ দিয়ে ধান। আর এইদিকে দেখো এই আঙ্কেলটা কি করছে, এই আঙ্কেলটা এখানে ধানের যে আটিগুলো আছে সেগুলোকে কিন্তু ঢুকাই দিচ্ছে মেশিনের মধ্যে। এই যে দেখো এক একটা করে মেশিনের মধ্যে ঢুকাই দিচ্ছে। আর এই যে এদিকে এই দুইজন, এটা হচ্ছে আমার মামা, এই দুইজন কিন্তু ধানের আটিগুলো ওই লোকটাকে দিচ্ছে, মানে ওই আঙ্কেলটাকে দিয়ে হেল্প করছে। মানে একটা ধানের মাড়াই করতে কিন্তু অনেক লোকের দরকার হয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কেউ হয়তো ধানের আটিগুলো দিচ্ছে, কেউ সেগুলো ঢোকাচ্ছে, আবার কেউ বের করছে। তো এমন করে এখন ধান মাড়াই করা হবে। দেখো, দেখতে থাকো আর তোমরা দেখো চারপাশের পরিবেশটা। আসলে তোমাদেরকে তো বললামই যে আমাদের অটোটা আসতে একটু দেরি করেছে, তাই একদম সন্ধ্যা হয়ে গেছে। আর এই সন্ধ্যার দিকে ভিডিওর ফোকাসও দেখো অতটাও ভালো আসেনি, কিন্তু তবুও আমার মনে হলো